শ্যামলিমা প্রান্তর আর প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে অপরূপ রূপবতী বাংলাদেশের পরিচিতি রূপসী বাংলা নামেই বিশ্ব মানচিত্রে। শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয়, কৃষি অর্থনীতিতেও এগিয়ে চলেছে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে। সেই ধারাবাহিকতায় সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড। গত 2 বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে স্বল্প মূল্যে বায়োগ্যাস স্থাপন করে প্রান্তিক কৃষকদের সাথে কাজ করে যাচ্ছে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড। তাদের উদ্দেশ্য বায়োগ্যাস উৎপাদন করে দেশের বৃক্ষ নিধন বন্ধ করা এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে একেবারে গ্রাম পর্যায়ে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করতে সরকারের সাথে কাজ করে যাওয়া। আর সেই লক্ষ্যে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড গ্রাম পর্যায়ে প্রতিটি বাড়িতে পশুপালন বাড়ানোর জন্য গরু ক্রয় করার সুযোগ করে দিচ্ছে সুদমুক্ত ঋণ প্রদান করে। শুধু তাই নয়, গরুর গোবর কিনে নিচ্ছে ঝুড়ি প্রতি 50 টাকা হারে। তাতে করে পশুপালনকারী একটি বাড়ি একটি খামারের মালিক গোবর বিক্রয় করে 2 বছরের মধ্যে শোধ করতে পারবেন ঋণের টাকা। প্রতিষ্ঠানটি গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করে গ্রামের কৃষকদের গ্যাসে রান্নার ব্যবস্থাও করে দিচ্ছে। অন্যদিকে গ্যাসবিহীন গোবর প্রক্রিয়াজাতের মাধ্যমে জৈব সার উৎপাদন করে কৃষকদের মাঝে খুবই অল্প মূল্যে বিক্রয় করে। ফলে কৃষক জৈব সার পাচ্ছে ফসলের জমিতে ব্যবহার করার জন্য। আর সেই কারণেই কৃষক হবেন সবচেয়ে লাভবান। দেশকে দারিদ্র্যমুক্ত করতে গ্রামের বেকার বা খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করতে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নের বিকল্প নেই। শুধু তাই নয়, একটি বাড়ি একটি খামার প্রতিষ্ঠা করে গ্রামের হতদরিদ্র মানুষেরা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। সরকারের এই একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে কৃষকদের মাঝে সুদমুক্ত অর্থ সহায়তা প্রদান করতে সরকারের পাশাপাশি অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের মতো কৃষি বান্ধব কিছু প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে, যাতে করে একটি বাড়ি একটি খামার প্রতিষ্ঠা করে হতদরিদ্র মানুষেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেশের অর্থনীতির চাকাকে আরো গতিশীল করতে পারে। অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের সকল কর্মকাণ্ড বাংলা ভিশনে তুলে ধরা হয়। বাংলা ভিশনের এক সাক্ষাৎকারে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের প্রধান নির্বাহী জনাব ডক্টর ফজলুল হক সাজ্জাদ ও সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর জনাব প্রশান্ত কুমার রায় উপস্থিত হন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে 25 লক্ষ মানুষের দারিদ্র্য বিমোচন করেছেন। তা দেখে অ্যারোলাইট আইসিটি এডুকেশন এর প্রধান নির্বাহী বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে বৃক্ষ নিধন রোধকল্পে রান্নার কাজে চুলায় বায়োগ্যাস সংযোজনের বিশেষ ব্যবস্থা করেন। তিনি বেশ কয়েকটি স্থানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে স্থানীয়দের মাঝে প্রশংসিত হন। তিনি মনে করেন যে সমস্ত অঞ্চলে গ্যাস পৌঁছানো সম্ভব হয়নি, সেসব অঞ্চলের খামারিগণ সমবায় ভিত্তিতে গোবর আবর্জনা সংগ্রহ করলে স্বল্প মূল্যে রান্নার কাজে বায়োগ্যাস ব্যবহার করা সম্ভব। এজন্য তিনি সরকারি সংশ্লিষ্টদের আর্থিক সহযোগিতা কামনা করেন। জনাব ফজলুল হক সাজ্জাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি বাড়ি একটি খামার প্রকল্পের খামারিদের মাঝে রান্নার কাজে ও আলো জ্বালানোর কাজে ব্যবহারের জন্য সকলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। এ ব্যাপারে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক ডক্টর প্রশান্ত কুমার রায়ের দৃষ্টি আকর্ষণ করেন। জনাব ফজলুল হক সাজ্জাদ তার বায়োগ্যাসের অন্যান্য সহকর্মী ও প্রকৌশলীদের নিয়ে তার গ্রাহকদের সুবিধা অসুবিধা নিজ কানে শোনেন এবং তা তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন। তিনি মনে করেন সরকারি উদ্যোগ পেলে জৈব সার ও বায়োগ্যাসে একটি আমূল পরিবর্তন আনা সম্ভব। বায়োগ্যাস সিলিন্ডারে ভরে বিভিন্ন স্থানে ব্যবহার করা যেমন নিরাপদ, দামে সাশ্রয়ী, তেমনি পরিবেশ বান্ধব। বায়োগ্যাস প্ল্যান্ট বাড়ির পাশে যদি থাকে জায়গায় একটুখানি, মুরগি 20টা গোবর আর তার সাথে চাই পানি, তাতেই চালু বায়োগ্যাস প্ল্যান্ট। রান্না লয়ে চিন্তা নাই, গ্যাস হবার পর স্লারি দিয়ে হবে জমির সার, মাছ চাষও সহজেতে হয়।